الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. لا شبه ولا مثل ولا كفو لمولاه، لا ولد ولا والد لا عم وخالا، لا ولد ولا والد لا عم وخالا. لا زد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. আমার পানের বাইরাম আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিলেন, ওগো নবীজি, অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু দিবেন আপনি খুশি হয়ে যাবেন। এই মক্কাতুল মুকাররমা কিছুদিনের মধ্যেই বিজয় হয়ে যাবে। হুদায়বিয়ার সন্ধি হয়ে গেল। হুদায়বিয়ার সন্ধি পত্রে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা হলো, মক্কার বেঈমান কাফেররা বলে না না, এই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা আমরা মেনে নিতে পারি না। কারণ মুহাম্মদকে যদি আমরা আল্লাহ রাসূল মেনে নেই, তাহলে কিসের জন্য এই শর্ত, কিসের জন্য এই সন্ধি? সন্ধির তো কোনো প্রয়োজন নাই। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতে পারবে না, এই জায়গায় লেখা থাকতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবীজি হযরত আলীকে বলেন, আলী কোন জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা, কলম দিয়ে এটা তা কেটে দাও। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, না না, আমি আলী আমার ভিতরে প্রাণ থাকতেও মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হাত দিয়ে আমি কাটতে পারি না। নবীজি বলেন, রে আলী, কোন জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আমাকে একটু দেখায়া দাও, আমি আমার নিজের হাতেই কাটবো। নবীজি নিজের হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শব্দটা কাটলেন। আল্লাহ বলেন, ওগো নবীজি, মক্কার বেঈমান কাফেররা সামান্য সন্ধিপত্রের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করতে পারে নাই। আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম, আপনি আল্লাহর রাসূল, কিয়ামত পর্যন্ত আপনি আল্লাহর নবী, আপনি এই পৃথিবীতে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। ওগো নবীজি, আপনি হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী, এই পৃথিবীর আপনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। আপনার মাধ্যমেই এই পৃথিবীতে আল্লাহ নবুয়তকে খতম করে দিয়েছেন, আর কোনো নবী এই পৃথিবীতে আসবেন না। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আর মুহাম্মদ তিনি তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, বরং তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন আল্লাহর নবী এবং সর্বশেষ রাসূল। আরে মুসলমান, এই পৃথিবীর জমিনে আমাদের নবী সর্বশেষ নবী, আর কোনো নবী আসবেন না। বুরুজি নবী আসবেন না, জিল্লি নবী আসবেন না, সাই নবী আসবেন না, নির্দিষ্ট সময়ের জন্য কোনো নবী আসবেন না। কারণ আমাদের নবীকে আল্লাহ এই তামাম পৃথিবীর জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি হলেন এই তামাম পৃথিবীবাসীর জন্য নবী। আপনার নবুয়ত তামাম পৃথিবী জুড়ে বিস্তৃত, নির্দিষ্ট গোত্রের জন্য নয়, নির্দিষ্ট সময়ের জন্য নয়, কিয়ামত পর্যন্ত আপনার নবুয়ত চলবে, আপনার পরে আর কোনো নবী আসবেন না। ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কাদ ইনকাতাত ফালা রাসূল বাদি ওয়ালা নবিয়্যা। আল্লাহর নবী বলেন, ওরে উম্মত,
আমি হলাম শেষ নবী এবং শেষ রাসূল। অতএব আমার পরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবেন না, কোনো রাসূলও আর আসবেন না। অতএব আমি হলাম শেষ নবী। আনা খাতামুন নবীন লা নবিয়্যা বা'দি। আমি হলাম শেষ নবী, আমার পরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবেন না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবী সর্বশেষ নবী। নবীজির পরে এই পৃথিবীর জমিনে আর কোনো নবী আসবেন না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, নবী গো, মক্কার জিন্দেগি আপনার জন্য ছিল বড় কষ্টের। আল্লাহ পাক আপনাকে কিছুদিনের ভিতরেই মক্কাতুল মুকাররমা বিজয় করে দিবেন। আপনি যখন দেখবেন মানুষেরা ধলে ধলে ঝাঁকে ঝাঁকে ইসলামের মধ্যে প্রবেশ করছে, সন্ধি যখন হয়ে গেল এই সুলহ হুদাইবিয়ার সন্ধির কারণে, এই সন্ধির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা সহ তার গোটা আশপাশকে এমন নিরাপদ করে দিলেন, ইসলামের দাওয়াত বিভিন্ন দেশে গিয়ে পৌঁছে গেল। এই সুযোগে ইসলাম সারা বিশ্বের মধ্যে বিস্তৃত হয়ে গেল। কিছুদিনের ভিতরেই মক্কা বিজয়ের সূচনা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় করবেন, নবীজিকে মক্কাতুল মুকাররমায় পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরামের বাহিনী নিয়ে নবীজি মক্কায় রওনা হয়ে গেলেন। মক্কায় যখন নবীজি গিয়ে ঢুকলেন, মক্কায় ঢোকার পরে এবার মক্কার মানুষেরা মনে করলো আজকে যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা বিজয় করেছেন, অতএব বিজয়ী জাতি তো এই দেশ যখন বিজয় হয়, কোন দেশ যখন বিজয় হয়, তখন বিজয়ীরা মানুষের বাড়িঘরে লুটপাট করে, যা মানুষের উপর নির্যাতন করে, অনেক ধরনের বিজয় মিছিল করে, র্যালি করে। কিন্তু মক্কার বেঈমান কাফেররা মনে করেছিল নবীজি গিয়ে প্রতিশোধ নেবেন, নবীজি মক্কাতুল মুকাররমায় জালেমদের উপর আক্রমণ করবেন। কিন্তু না, ওই দিন নবীজি খানায় কাবার দেয়ালের উপর উঠে নবীজি সমস্ত মক্কাবাসীকে ঘোষণা দিলেন, ও মক্কার বেঈমান কাফেররা, বহু নির্যাতন করেছো আমার সাহাবীদের উপর, আমি বিশ্ব নবীর উপর। আজকে মনে করেছো তোমরা তোমাদের উপর আমরা এর বদলা নিব, প্রতিশোধ নিব। না না, কোনো বদলা নেওয়া হবে না। আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম, আমি তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও মক্কার বেঈমান কাফেররা, তোমাদের কাছ থেকে কোনো বদলা নেওয়া হবে না, কোনো প্রতিশোধ নেওয়া হবে না। বরং তোমাদের লিডার, তোমাদের সরদার আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকবে তারা নিরাপদ থাকবে। যারা নিজের ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে গিয়ে ঢুকবে তারাও নিরাপদ থাকবে। যারা আমার কাছে আত্মসমর্পণ করবে তারাও নিরাপদ থাকবে। অতএব তোমাদের উপর কোনো নির্যাতন আর হবে না, কোনো জুলুম অত্যাচার করা হবে না। আমি বিশ্ব নবীজি এই পৃথিবীতে জুলুমের বদলা নিতে আসি নাই, কারণ আমাকে আল্লাহ এই পৃথিবীতে রহমত হিসাবে প্রেরণ করেছেন। সূরা বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, মক্কাতুল মুকাররমা বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল। খানায়ে কাবার চাবি ছিল হযরতে উসমান ইবনে তালহা সাইবির কাছে। নবীজি খানায়ে কাবার চাবি এনে খানায়ে কাবার ভিতরে ঢুকলেন, 2 রাকাত নামাজ পড়লেন। খানায়ে কাবার ভিতরে 360টি মূর্তি ছিল। নবীজি ওই মূর্তিগুলোর উপর এইভাবে একটা একটা করে মূর্তিগুলোর মাথা ভাঙা শুরু করে দিলেন আর আয়াত পড়তে লাগলেন, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর নবী ঘোষণা দিতে লাগলেন, হক এসে গেছে, বাতিল পরাজিত হয়েছে। বাতিল তো পরাজিত হওয়ার কথা। নবীজি বলেন, আর কোনদিন এই কাবা চত্বরে লাত উজ্জা মানাত হুবলের পূজা চলবে না, পাথরের পূজা আর চলবে না, মূর্তির পূজা আর চলবে না, সূর্যের পূজার চলবে না, চন্দ্রের পূজার চলবে না। এখন থেকে ইবাদত হবে একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আমার পানের ভাইরা, মক্কাতুল মুকাররমা বিজয় হয়ে গেল। মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা সবকিছু এখন মুসলমানদের পদতলে চলে আসছে। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনার প্রতিটা বর্তমানের চাইতে প্রতিটা ভবিষ্যৎ হলো আপনার জন্য কল্যাণময়। ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেড়ে দেই নাই, ছাড়তে পারি না। ওগো নবীজি, লক্ষ্য করে দেখেন, পিছনের জিন্দেগিতে আপনার কিছু কথা আমি স্মরণ করায়া দেই। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া
ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। ওগো নবীজি, আপনি ছিলেন একেবারে নিঃস্ব, আপনার কোনো সহায় ছিল না, সম্বল ছিল না, অর্থ করে বলতে কিছুই ছিল না। আমি আল্লাহ আপনাকে এই পৃথিবীতে খাদিজাতুল কুবরার মাধ্যমে ধনী বানায় দিয়েছি। ফাআগনা বিখাদিজাতিন, খাদিজাতুল কুবরার মাধ্যমে আমি আল্লাহ আপনাকে সম্পদশালী বানায় দিয়েছি। ওগো নবীজি, আপনি ছিলেন ইয়েতিম, আপনার বাবা জন্মের আগেই আপনার বাবা এই দুনিয়া থেকে চলে যান। জন্মের 6 বছর পরে আপনার মাও মারা যান, এইভাবে কিছুদিন পরে আপনার দাদাও মারা যান। আপনি ছিলেন ইয়েতিম, এমন ইয়েতিম, আপনি হলেন ইয়েতিমদের সরদার, আপনি সমস্ত ইয়েতিমদের ইয়েতিম। ওগো নবীজি, এই অবস্থা থেকে আমি আল্লাহ আপনাকে উত্তরণ করেছি। আমি আল্লাহ, আপনি ছিলেন শরীয়ত সম্পর্কে বেখবর, আমি আল্লাহ আপনাকে নবুয়ত দিয়ে শরীয়ত সম্পর্কে আমি আল্লাহ আপনাকে জানায়া দিয়েছি। আপনি জানতেন না ঈমান কি, আপনি জানতেন না ইসলাম কি, আমি আল্লাহ আপনাকে ঈমান এবং ইসলাম সম্পর্কে অবগত করেছি, কোরআন দিয়েছি। ওগো নবীজি, অতএব যখন কোনো ইয়েতিম আপনার সামনে আসে, আপনি কোনো ইয়েতিমকে ধমক দিবেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকার। ওরে মুসলমান, এই জায়গায় আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই জায়গায় হলো আমাদের জন্য সবক। কোনো ইয়েতিমকে ধমক দেওয়া যাবে না, ইয়েতিমের প্রতি সহায় হতে হবে। কারণ ইয়েতিমকে যদি কেউ কষ্ট দেয়, মহান আল্লাহ কষ্ট পান। জোরে বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, আল্লাহর কোন বান্দা বান্দি যদি এতিমের প্রতি সহায় হয়, এতিমের মাথায় যদি হাত বুলায় দেয়, আল্লাহর নবী বলেন, কেউ যদি একজন এতিমের মাথায় হাত বুলায় দেয়, ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ তার এক একটা গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ওরে উম্মত, যারা এতিমের অভিভাবক হবে, এতিমের সহানুভূতিশীল যারা হবে, কাল কিয়ামতের কঠিন ময়দান থেকে যখন জান্নাতে যাবে, এতিমের অভিভাবক এবং আমি বিশ্ব নবীর মধ্যে ব্যবধান থাকবে এই 2 আঙ্গুল। আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। এতিমের অভিভাবক এবং আমি বিশ্ব নবীর মধ্যে এই 2 আঙ্গুলের ব্যবধান থাকবে। অতএব এতিমের প্রতি কঠোর হওয়া যাবে না, এতিমের মাল বক্ষণ করা যাবে না। আল্লাহ বলেন, বান্দা এতিমের মাল যদি কেউ বক্ষণ করে, এতিমের মাল বক্ষণ করার অর্থ হলো নিজের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায় দেওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। এতিমের মাল নিজের পেটে ঢুকানো যাবে না, এতিমকে ঠকানো যাবে না, এতিমের উপর জুলুম করা যাবে না, এতিমের সাথে ভালো ব্যবহার করতে হবে। লক্ষ্য করে দেখেন, আমাদের নবী এতিম ছিলেন, এই জন্য এতিমদের প্রতি নবীজির ব্যবহার ছিল বড় সুন্দর। নবীজি এতিমদেরকে বড় মহব্বত করতেন। নবীজির একজন সাহাবী বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যখন সাহাবায়ে কেরামের সাথে চলে গেছেন, জিহাদ শেষ হয়ে গেল, বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা যুদ্ধ করে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন। আরে মুসলমান, আল্লাহর নবীর সাহাবী ছোট্ট বালক বশির ইবনে উকবা বাবার অপেক্ষায় রাস্তার মোড়ে দাঁড়ায় রয়েছে। সমস্ত মুজাহিদেরা জিহাদ শেষ করে বাড়ির দিকে রিটার্ন আসতেছে, কিন্তু দেখা যায় ওনার আব্বা আসেন না। উনি অনেকক্ষণ অপেক্ষা করে নবীজির কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সমস্ত মুজাহিদরা জিহাদ শেষ করে বাড়ির দিকে আসতেছে, কিন্তু আমার আব্বাকে তো এখনো দেখা যায় না। ওগো নবীজি, আমার আব্বা ছাড়া এই মদিনাতে আর কেউ নাই, এখন আমার অবস্থা কি হবে? আমি কার কাছে থাকবো, কার কাছে ঘুমাইব? নবীজি চেহারাটা নিচের দিকে দিয়ে দিলেন, চেহারাটা ঘুরায় দিলেন, কথা বলেন না। কারণ এই ছোট্ট বাচ্চাকে কি দিয়ে নবীজি বুঝ দিবেন? এই এক পর্যায়ে ওনার কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। নবীজি বলেন, ও বশির ইবনে উকবা, তোমার বাবা আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছেন, তোমার বাবাকে কোনোদিন আর ফেরত দিতে পারবো না। তবে বশির ইবনে উকবা, আমি বিশ্ব নবীজি আজকে থেকে তোমার বাবা এবং আমার স্ত্রী হযরতে আয়েশা আজকে থেকে তোমার মা। সুরে বলেন সুবহানাল্লাহ।
ओ नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, फकीरों का मलजा दईफों का मावा, फकीरों का मलजा दईफों का मावा, यतीमों का वाली गुलामों का मौला, यतीमों का वाली गुलामों का मौला। আমার নবী হলেন ইতিমদের বন্ধু, মিসকিনদের বন্ধু। এজন্য নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে ইতিম মিসকিনদের সাথে রাখো। اللهم احيني مسكينا وامتني مسكينا واحشرني في زمرة المساكين। প্রভু গো, মিসকিনদের সাথে আমাকে বাঁচাইয়া রাখিও আল্লাহ, মিসকিনদের সাথে আমাকে এই দুনিয়া থেকে নিও রব্বুল আলামিন। মিসকিনদের সাথে আমাকে হাসরের